হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো সবাই? মুগ্ধা তানমি চ্যানেলের নতুন আরও একটি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আশা রাখছি যে যেখান থেকে আজকে আমার এই ভিডিওটি দেখছো তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো এবং আমরাও খুব ভালো আছি। আর আজকে হচ্ছে সোমবার, ঘড়িতে বাজে এখন সকাল 7:30। জানো তো আজকে ঘুম থেকে উঠেছি সকাল 5:45। উঠেই যা ঘরের যা ঝাড়ু মোছা যা সব কিছু থাকে ওগুলোকে সেরে তারপর স্নান করলাম, স্নান করে পুজোটাও দিয়ে নিলাম। কারণ আজকে কি বলবো, আজকে আমার 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 জন্য আর কি, আমি ঠিক কথা বলতে পারছি না, আমার জন্য খুবই একটা আনন্দের দিন। কারণ আমাদের মেয়ে আজ প্রথম দিন আজকে স্কুলে যাবে। ওর জীবনের নতুন অধ্যায় আজ থেকে শুরু হলো আর কি। স্কুল জীবনের প্রথম আজকে পা রাখবে, তার জন্য আমরা দুজনেই খুবই খুশি। তারই সাথে সাথে খুশির সাথে সাথে ভেতরে কিন্তু একটা ভয়ও কাজ করছে। জানি না আদৌ স্কুলে গিয়েও কি করবে, কান্নাকাটি করবে, আদৌ বসবে কি না। কিন্তু এই স্টেপটা তো নিতেই হতো, কোনো না কোনো দিন তো ওকে স্কুলে ভর্তি করাতেই হতো, তাই না? যদিও এখনও ওকে নার্সারিতে অ্যাডমিশন করাইনি, নার্সারির জন্য ও এখনও সেইভাবে ওর এখনও বয়সটা হয়নি আর কি। যেহেতু মামামের এখনও 3 বছর কমপ্লিট হয়নি, 2.5 বছর চলছে। তো তার জন্য প্রিন্সিপাল ম্যাম বললেন যে ঠিক আছে, কয়েক মাস আসা যাওয়া করুক, একটা হ্যাবিট হোক, একটা স্কুলের যাওয়া আসা করুক, প্র্যাকটিস হোক আর কি। তারপরে যখন ওদের এখানে তো মার্চ থেকে নিউ সেশন শুরু হয়, তো মার্চ থেকে আমরা নার্সারিতে অ্যাডমিশন নেব। তো যাই হোক, সেটা ভেবেই এই কয়েক মাস ও শুধু খালি আসা যাওয়া করবে আর কি, স্কুলের যাতে একটা হ্যাবিট হয়, রোজ যাওয়া আসা করার জন্য। তো যাই হোক, সেটা ভেবেই ওকে স্কুলে অ্যাডমিশন করে দিয়েছি। ও তো কিছুই বুঝে না, কিছুই জানে না স্কুল কি, পড়াশুনো কি। তো যাই হোক, আর তার জন্য যেহেতু মেয়ের আজকে প্রথম ডে স্কুল, তার জন্য ভাবলাম যে একটু ঘরের ঠাকুর পুজো দিয়ে সব কিছু সেরে তারপর যাব। আর পুজোটা দিয়ে আর কি তারপরেই ওকে স্কুলে নিয়ে যাব। যদিও প্রিন্সিপাল ম্যাম বলেছিলেন যে ওকে একটু মন্দিরে নিয়ে গিয়ে তারপর স্কুলে নিতে, যেহেতু ফার্স্ট ডে স্কুল। তো মন্দিরে আর যাব না। আর আজকে যেহেতু সোমবার, মন্দিরে প্রচণ্ড ভিড় থাকবে, তার জন্য বললাম ঘরেই একদম শান্তশিষ্টভাবে পুজো দিয়ে, আস্তে ধীরে পুজো দিয়ে নিয়ে তারপর স্কুলে নিয়ে যাব। তো যাই হোক, বেশি আর বকবক আমি করবো না। ঘড়িতে বাজে এখন 7:30 বা 7:45 নাগাদ হবে আর কি। আর এখানে তো স্কুল 8:30 থেকে শুরু হয়, কিন্তু মাম্মামকে নিয়ে যেতে বলেছে 9টায়। তো ওকে 9টায় নিয়ে যাব, কিন্তু মেয়ে আমার এখনও ঘুমোচ্ছে। আর তোমরা তো জানোই, আমি ব্লগে বলেই থাকি ও রোজ 9:30 10টা নাগাদ ঘুম থেকে উঠে। এই মেয়েকে যে আমি 8টার সময় কী করে ঘুম থেকে উঠাবো? তো যাই হোক, উঠাতে তো হবে। আর ও জানো তো রাতে অনেকটা লেট করেই ঘুমোয়, ওই 12:30 1টা তো বাজিয়েই দেয়। তো তার জন্য সকালে উঠতেই চায় না, রাতে তো ঘুমোতেই চায় না। ও যে বিকেলে যে ঘুমোয় ওই 7টা বাজিয়ে দেয় ঘুমোতে ঘুমোতে, উঠতে উঠতে আর কি। তো যাই হোক, খুব একটা বেশি বকবক করবো না। ওকে এখন ঘুম থেকে উঠাবো 8টা নাগাদ, উঠিয়ে ব্রেকফাস্ট করিয়ে তারপর নিয়ে চলে যাব স্কুলে। আর যদি কিছু স্কুলের কিছু ভিডিও করতে পারি তবে নিশ্চয়ই তোমাদের সঙ্গে শেয়ার করব, আর যদি না পারি তাহলে বাড়ি এসে দেখা হচ্ছে। তো চলো দেখতে থাকো তোমরা পুরো ব্লগটা। আমি আশা করছি যে প্রথম থেকে শেষ অবধি পুরো ভিডিওটাই দেখবে, স্কিপ না করে। চলো দেখতে থাকো, আমার সঙ্গে থাকো। আর এই তো এখানে আমার ঠাকুর পুজো দেওয়া হয়ে গেছে, আর ঘড়ির কাঁটায় এখন 8টা বাজবে করছে। তো চলো মামামকে ঘুম থেকে উঠিয়ে দিই, উঠিয়ে ওকে মুখটুক ধুইয়ে খাইয়ে দাইয়ে তারপর আবার স্কুলে গিয়ে দেখা হচ্ছে তোমাদের সঙ্গে। আর এই তো আমি মাম্মামকে নিয়ে স্কুলে নিয়ে চলে এসেছি। আর এটা হচ্ছে একটা প্লে জোন। তো এখানে অনেক ও খেলনা পেয়েছে, তার জন্য চেয়ারে বসে পড়েছে খেলতে। যদিও ওর সামনে আমি দাঁড়িয়ে আছি, তার জন্য ও খুব একটা কান্নাকাটি করছে না। জানেই তো যে মা এখানে দাঁড়িয়ে আছে। আমার পাশে না ওর টিচারও দাঁড়িয়েছিলেন, কিন্তু ওর টিচার শুধু আমাকে ইশারা দিচ্ছিলেন আমি যাতে এখান থেকে চলে যাই, আর ওনারাই ওকে সামলে নেবেন। আর ওই যে মাম্মামের একটা ছবিও তোমাদের সঙ্গে শেয়ার করে দিয়েছি, দুষ্টুটা খেলছে এখানে। মাম্মামকে দিয়ে আমি চলে এসেছি বাড়ি, আর বাড়ি এসে রান্না বান্না বসিয়ে দিয়েছি। ঘড়িতে এখন বাজতে চলো 11:45। যদি আমি ঘরে এসেছি তখন বাজে 9:30, 9:30 নাগাদ এসেছি। তো আজকে ওর ফার্স্ট ডে স্কুল। তো আমি কি বলবো, আমি তো ভেবেছিলাম ও খুবই কান্নাকাটি করবে। যদিও ও একটু তো কান্নাকাটি করবে, আজকে যেহেতু প্রথম দিন একটু কান্নাকাটি করেও ছিল। কিন্তু আমি তো আর বেশিক্ষণ বসতে পারবো না, ওনারা আমাকে অ্যালাউ করবেন না এত সময় স্কুলে বসতে। যদিও প্রিন্সিপাল ম্যাম আমাকে বলেছিলেন যে অফিস রুমে গিয়ে একটু বসার জন্য, তো আমি একটু সময় বসেছিলাম। তারপর দেখেছি ম্যামরাই বলছিলেন যে ও খুবই শান্ত আছে, চুপচাপ আছে। যদিও একটু সময় যখন কান্নাকাটি করছিল না আর কি,
তো প্রিন্সিপাল ম্যাম তখন ওকে একটা চকলেট দিল, আর চকলেটটা পেয়েই ও মানে একদম চুপচাপ হয়ে গেছে। তো তারপর সবাই মানে মানে সব ম্যামরাই বলছিলেন যে ও তো একটু মানে শান্ত আছে, চুপচাপ আছে। তো যাই হোক, আমি 8 ঘন্টা বসেছিলাম অফিস রুমে। তারপর ভাবলাম যে এত সময় বসে আর কি করব, চলেই যাই বাড়ি। তারপর বাড়ি চলে এসেছি, যেহেতু ও একটু শান্ত আছে আর কি। আর ম্যাম বললেন এমনিতে তো 12:30 অবধি থাকে স্কুল আর কি। তো ম্যাম বললেন যেহেতু আজকে ফার্স্ট ডে, তো 11টার সময় নিয়ে চলে আসতে। আর ওকে না আজকে আমি টিফিনও দেইনি। তো প্রিন্সিপাল ম্যাম আমাকে জিজ্ঞাসা করেছিলেন যে টিফিন দিয়েছে কি না ওর সাথে। তো বললাম যে আজকে তো ফার্স্ট ডে, মানে কতক্ষণ ও বসবে আমি তো আর জানি না, তার জন্য টিফিনটা দিইনি। তো ম্যাম বললেন ঠিক আছে, তো কাল যদি আবার যায় তাহলে ওর সাথে টিফিন দিতে হবে। তো 11টার সময় নিয়ে চলে আসবো। মেয়ে ওই সকাল 8:30 নাগাদ খেয়েছে, ওর তো খিদে পেয়েই যাবে তাই না। তো চলো, মানে 11টা বাজবে, আর বেশি সময় নেই। ওর পাপা গেছে মন্দিরে, মন্দির থেকে আসলেই আমি ওকে নিয়ে মানে ওকে আনতে যাবো আর কি। আর স্কুল তো আমাদের বাড়ির খুবই কাছে, ওই 5-7 মিনিট হাঁটা পথ, খুবই কাছে। মানে আমার বাড়ির উল্টো দিকেই স্কুল আর কি। তো যাই হোক, তোমরা ব্লগটা দেখতে থাকো। আর মাম্মা ওকে একদম মানে খুব 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 বুক ভরে ওকে আশীর্বাদ করো। ও যে নতুন জীবন, ও নতুন জীবনে নতুন অধ্যায় শুরু করেছে, সেটা যাতে খুব ভালো হয়। ও যাতে খুব মন দিয়ে পড়াশোনা করতে পারে। যদিও এখন মানে এই সময়টাতে ও কী স্কুল আর কী পড়াশোনা ও কিছুই বুঝতে পারছে না, কিছুই বুঝতে পারছে না। তো যাই হোক, তোমরা বড়রা সবাই ওকে খুবই আশীর্বাদ করো। চলো ব্লগটা দেখতে থাকো। আর আমি রান্নাও বসিয়ে দিয়েছি। আজকে করেছি মূলো শাক, মুসুর ডাল, মূলো দিয়ে, সবই আজকে মূলো হচ্ছে। আর মূলো শাকটা খেতে না আমার খুবই ভালো লাগে। তো খুবই অল্প, একটু সামান্য হয়েছে। তো কাল বাজার থেকে নিয়ে এসেছিলাম মূলো, সেখান থেকে বেরিয়েছে আর কি। তো একটু রসুন ফোড়ন দিয়ে মূলো শাক করলাম, আর মূলো দিয়ে ডাল, আর হবে ডিম, যেটা আমি ডিম আর আলু এখন সেদ্ধ বসিয়েছি। আর হবে ডাল তো করছি, আর মাম্মামের জন্য বেগুন ভাজা। ও তো ডাল আর বেগুন ভাজা দিয়ে খেবে, আর খাবে আর কি। আর তার সাথে ভাবছি একটু ধনেপাতার বড়া করব। এই আজ হচ্ছে আজকে রান্না বান্না। তো চলো দেখতে থাকো তোমরা। আর এই দেখো, দুষ্টু কিন্তু আমার ঘরে চলেও এসেছে। আর ঘড়ির কাঁটায় বাজে এখন 12:30। আমি ওই 1 ঘন্টা আগে ওকে আনতে গিয়েছিলাম, ওই 11:30 নাগাদ। যেহেতু আজকে ওর ফার্স্ট ডে, তার জন্য ওর টিচার আমাকে বলেছিলেন যে 11টার সময় আজকে নিয়ে আমি আসতে পারবো। আর না হলে ওদের কিন্তু ছুটি হয় 12:30 নাগাদ। তো মাম্মামকে বাড়িতে এনে তারপর ওকে স্নান টান করিয়ে দিয়েছি। আর তোমরা তো দেখতেই পারলে যে ওর হাতের 2টো বল আছে, ওটা না ও স্কুল থেকে নিয়ে চলে এসেছে। আর ওর প্রিন্সিপাল ম্যামই বললেন যে নিয়ে চলে যাক, যে বাচ্চাদের থেকে তো আর বড় কিছু হয় না, ও যখন এই বল দুটো নিয়ে খেলতে চাইছে তাহলে খেলুক। তো যাই হোক, বল টল নিয়ে বাড়ি চলে এসেছে। তারপর আমি ওকে স্নান টান করিয়ে দিয়েছি। আর মেয়ে আজকে আমার খুবই টায়ার্ড, প্রচণ্ড খেলেছে আজকে স্কুলে গিয়ে, জানো তো। তো যাই হোক, ও এখানে বসে বসে টিভি দেখছে, আর আমি আমার সংসারের কাজে, রান্নাবান্নার কাজে লেগে পড়েছি। যদিও আমি মাম্মামকে স্কুলে দিয়ে আসার পর আমার ডাল, তারপরে মূলো শাক, তোমাদেরকে তো আমি আগেই বলেছি, মূলো শাক, বেগুন ভাজা, এগুলো আমার হয়ে গেছে। ডিমটাও আমি সেদ্ধ দিয়ে রেখেছিলাম, আর এখন ডিমটাও কিন্তু হচ্ছে। আর আজকে ডিম আমি বানাচ্ছি না, বানাচ্ছে আমার হাজব্যান্ড। আর তার সাথে করব ধনেপাতার বড়া। অনেকটাই ধনেপাতা আছে জানো তো, কিন্তু দেখছি যে অনেকটা মানে নষ্ট হয়ে গেছে। তার জন্য ভাবলাম যে সবগুলো মিলিয়ে আজকে বড়াই করিনি। আর তারপর দেখেছি কি জানো তো, যে বড়া মানে ধনেপাতাটা কম হয়ে গেছে। তারপর কি করলাম বলো তো, আর যে সর্ষে শাক ছিল সেখানে না সর্ষে ফুলও ছিল, তো ফুলগুলোকে আমি মানে ধনেপাতার সাথে অ্যাড করে দিয়েছি। আর এখানে তোমরা দেখতেই পেলো ডিমের ঝোল একদম টকবক টকবক করছে। আর এখন আমি বানিয়ে নেব ওই ধনেপাতার বড়া। তার জন্য বেসনের প্যাকেটটা কেটে কৌটোতে আমি ঢেলে নিচ্ছি। আর জানো তো, আমি বাড়ি আসার পর ওই 1 ঘন্টা পর আর কি মাম্মামের ম্যাম আমাকে কয়েকটা ছবি পাঠিয়েছিলেন হোয়াটসঅ্যাপে, যে মাম্মাম এখন ঠিকঠাকই আছে, ও সবার সাথে অ্যাডজাস্ট হয়ে গেছে, আর ও সুন্দর খেলছে। আর তার সঙ্গে না কয়েকটা ছবিও পাঠিয়েছিলেন, যে ও সবার সাথে, আর আরও অনেক ওর ফ্রেন্ডসরা ছিল, সবার সাথে ও খেলছে, আর তার সাথে বিস্কিট খাচ্ছে। তো আমি যখন ওকে আনতে গিয়েছিলাম, তো প্রিন্সিপাল ম্যাম খুবই খুশি আর কি, যে আজকে প্রথম দিন বাচ্চাটার খুবই মানে খুব একটা বেশি জ্বালাতন করেনি আর কি, মানে করায়নি। ও একটু সময় কান্নাকাটি করেছিল যখন আমি চলে এসেছি, তারপর কিন্তু উনারা ওকে সুন্দর করে সামলে নিয়েছেন, আর এক ফোঁটাও কান্নাকাটি করেনি।
তো যাই হোক, ম্যাম তো খুবই খুশি, ওর টিচারও খুবই খুশি। তো চলো, এখন আমি ভাতটাও বেড়ে নিয়েছি, আর এখন ঘড়ির কাঁটায় বাজে দুপুর 2টো। আজকে অনেকটাই তাড়াতাড়ি হয়ে গেছে আমাদের আজকে রান্নাবাড়া, খাবার দাবার। মাম্মামকেও খাইয়ে দিয়েছি, আর এখন আমাদের ভাতটাও বেড়ে নিচ্ছে, খেয়ে নেব। তো চলো, আজকে আমার এই ছোট্ট ভিডিওটা তোমাদের কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক আর কমেন্টসের মাধ্যমে জানাতে ভুলো না। আবার আসবো নতুন কোনো ভিডিওর সঙ্গে, ততক্ষণের জন্য টাটা, বাই।